দেশটির মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিতে হবে। সেই লক্ষ্যে অতি দ্রুত প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করা হবে। আমরা হয়তো আগামীকালই আমরা আমাদের কর্মসূচি প্রদান। আপনি জানেন যে আমাদের সবাই জানেন যে আমাদের দলের চেয়ারপারসন প্রধানমন্ত্রী এবং এই দেশের মানুষের সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রিয় নেতা এবং যিনি গণতন্ত্রের একজন আপসী নেত্রী, যার উপরে বাংলাদেশের মানুষ স্বাধীনতার সর্বমুহূর্তে তাকে অত্যন্ত প্রহরী মনে করে। সেই নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের গুরুতর অবনতি হয়েছে এবং এই সভাতে তার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। সভা মনে করে যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনেত্রীর অবদান, সংগ্রাম, আত্মত্যাগ সাম্প্রতিক গণতান্ত্রিক বিশ্বে অতুলনীয়। প্রকৃতপক্ষে আপনি চতুর্দিকে সারা দেশের টাকা শুধুমাত্র গণতন্ত্রের জন্য এত ত্যাগ স্বীকার এখনো করছে, জীবনের ঝুঁকি নিয়ে করছে, অর্থাৎ বন্দী হয়েছে, কোনো আপোষ নেই। একমাত্র আপনার মিয়ানমারের সূচি আর আমাদের দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম এই পর্যায়ে আর কেউ করেছে আমার জানা নেই। সবারও মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে হীন চক্রান্ত অবৈধ সরকার। সবারও মনে করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বন্দী করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও সংবিধান বিরোধী। কারণ she has every right to get visa, জামিন, বেইল। সেই বেইলটাকে দেওয়া হচ্ছে না। কেন তাকে বেইল দেওয়া হয়নি এটা আপনার কোনো ব্যাখ্যা নেই। কেন তার 5 বছরকে 10 বছর করা হলো এটার কোনো ব্যাখ্যা নেই। অনেকে বলে যে এটা ক্ষোভের কারণে হচ্ছে। ক্ষোভটা কিসের? একজন যে আপনি সাজা দিচ্ছেন তাকে আপনি ক্ষোভ করে তাকে বানাবেন, এর চেয়ে বড় বেআইনি কাজ তার কিছু হতে পারে না, অমানবিক কাজ কিছু হতে পারে না। এবং সেই যদি ওরা না বাড়াতে না হাইকোর্ট সেই বিচারক, তাহলে কিন্তু এখন যে মুক্ত হয়েছে এর মধ্যে সবারও মনে করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশ থেকে বন্দী করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও সংবিধান বিরোধী। এই মামলায় জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকার। সবাই মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। চিকিৎসকেরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের সুপারিশ করেছেন। দলের পক্ষ থেকে তাকে মুক্তি দিয়ে বিদেশে প্রেরণের দাবি জানানো হয়েছে। এমনকি পরিবারের পক্ষ থেকে 2 বার তার বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছে। সবাই অনতিবিলম্বে দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি দাবি করা হয় এবং দেশনেত্রীর মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিতে হবে। সেই লক্ষ্যে অতি দ্রুত প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করা হবে। আমরা হয়তো আগামীকালই আমরা আমাদের কর্মসূচি প্রদান। সবাই সম্প্রতি শেখ হাসিনা ভারত সফরে ভারতের সঙ্গে 2টি চুক্তি, 5টি নতুন সমঝোতা স্মারক, 3টি চুক্তি নবায়ন সহ 10টি চুক্তি সমঝোতা স্মারক হওয়ায় গভীর স্বাক্ষর হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সবাই মনে করে তিস্তা সহ অভিন্ন নদীগুলির পানি বন্টনের কোন চুক্তি না করা, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিকের হত্যা বন্ধ না করা, একতরফা ভাবে ভারতকে সকল প্রকার সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে পূর্ণ করা হয়।